জালিমের গোষ্ঠী কারা? একদিন তো গো সব জুলুমের হিসাব আমি নেমুই নেমু। আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন। জুলুমের হিসাব দিবি না? হারামজাদা চাঁদাবাজ মাস্তানদের জুলুমের প্রতিবাদ করার সাহস যদি না থাকে তাহলে পেছন থেকে গালি দিস কেন চালানা? আছে আছে কোনো মায়ের ভূত? হিম্মত থাকলে সামনে আয়। আরে শালারা, চাঁদা কি আমি প্রথম তুলতে এসেছি? আমার আগে কি কেউ তোলেনি? আমার পরে কি কেউ তুলবে না? শুনে রাখো, আমাদের মতো চাঁদাবাজ মাস্তানরা এক হতে পারে, কিন্তু তোমরা এই ভালো মানুষেরা কখনোই এক হতে পারো না। তাই তোমরা এত ভুগছো, ভুগে ভুগে মরছো, আর আমাদের হাতে চিহ্নে হয়ে আছো। তোমরা অন্যায়কে ঘৃণা করো কাপুরুষের মতো, তাই আমাদের মতো মাস্টারেরা যুগে যুগে বারবার জন্ম নেয় এবং নেবে। এই যে আপনার নজরানা। আমার নাম তালুকদার, কারো নাই নিস্তার। নজরানা যখন পাইছি মুশকিল আসান হইব তোমার। কাইলি আমার মস্তান বাহিনী তোমার এলাকায় পৌঁছা যাইব। আসি, আসসালামু আলাইকুম। শাবাশ আকাশ, শাবাশ আমার বাচ্চু, তুই আসল পেলেই। এই গিয়াসউদ্দিন আইজ আমার কাছে। আচ্ছা হুজুর, এই গিয়াসউদ্দিন মানেটা কি? বিয়ে কর নাকি তুই? গিয়াসউদ্দিন বাড়ির টেকা। তোর মতো ছেলে পাইছি বইলাই আইজ আমি কইতে পারি আমার নাম তালুকদার, আমার হাত থেকে কারো নাই নিস্তার। আইজ কার মুখ দেখে উঠছিল বাবা? কুত্তার। কুত্তা? হ্যাঁ, কুত্তা এত নাকি? আরে এই শুই না রাখ, কাল থেকে আমার আসনের চারপাশে কুত্তা রাখবি, তা না হইলে একটা চাবি মাইরা দি মুছাইরা ঘুর ঘুর করবি জনম ভৈরা। নতুন কুত্তার কি দরকার ওস্তাদ? আমরা এতগুলো কুত্তা আপনার খেদমতে 24 ঘন্টা লেগে রয়েছি। আমাদের মুখ দেখতে থাকুন, লাখ পেরাতে থাকুন, আর গিয়াসউদ্দিনকে খুঁজতে থাকুন। আবারও গিয়াসউদ্দিন? ও ঠিকই কইছে, গিয়াসউদ্দিন স্যার আপনি বাঁচবেন না। আরে আমার প্রভু ভক্ত কুত্তা রে। এই শোন, কাল সকালেই তুই এনায়েতপুর রওনা হবি।
এনায়েতপুর হাই স্কুল 7 বিঘা জমির উপরে ছোট একখানা স্কুল। তুই স্কুল আমাকে কামরা, আমাকে কাম ওই স্কুলের দামি জমিটা লইয়া আমাকে মক্কেল বসে মির্দা স্কুলটা উড়াইয়া দিয়া একটা সিগারেটের কারখানা বসাইতে চায়। কিন্তু হেডমাস্টার হাসান আলী জমি বেচতে রাজি না। 20 লক্ষ টাকার কন্ট্রাক্ট হাতছাড়া করন যাইব না, তাই জমিটা আমাকে দখল চাই। কিন্তু মনে রাখো, হেডমাস্টার হাসান আলী বড়ই তেরা। তোমরা এখন যাও। শিক্ষার পবিত্র অঙ্গনে অশিক্ষার অসভ্যতার কোনো স্থান নেই, তাই একজন শিক্ষক হিসেবে তোমাকে আমি এই শিক্ষাই দিলাম। জীবনের ঘাটে ঘাটে এত শিক্ষা পেয়েছি যে আপনার মতো অর্ডিনারি শিক্ষকের কাছে নতুন করে শেখার আর কিছুই নেই। স্কুলের বাড়তি জমিটা কেনার ব্যাপারে আমি এসেছি। সেটা তোমার আচরণ দেখে আমি বুঝেছি। শুনুন, এখানে একটা সিগারেট ফ্যাক্টরি হবে আর শ্রমিকদের জন্য কোয়ার্টার হবে। চান তো আপনার জন্য এক কোণে একটা বাড়িও তৈরি করে দেওয়া যাবে। সব সিদ্ধান্ত দেখে তুমিই নিয়ে ফেলেছো, এখন আমাকে জিজ্ঞেস করার আর কি আছে? জমি বিক্রির এই দলিলটাতে আপনার একটা সই দরকার। সই তো আমার ইচ্ছার বিরুদ্ধে গায়ে জোরেই করিয়ে নিতে পারো। তা অবশ্যই পারি, শুধু গায়ের জোরে কেন, অস্ত্রের জোরেও। হুক্কা বদনা ধান্দা আমার ভালোই জানা আছে। দেখো, তুমি যদি কিছু টাকার বিনিময়ে কারো ভাড়াতে গুন্ডা হয়ে এখানে এসে থাকো, তাহলে মনে রেখো ওই টাকা হারামের টাকা। আর যদি কারো ভয়ে বা চক্রান্তে ফেসে গিয়ে তোমার এই অধঃপতন হয়ে থাকে, তাহলে দেখ তোমার এই যৌবনকে। আরে যৌবন তো হলো জীবনের শ্রেষ্ঠ সময়, যা মানুষকে উঁচুতে নিয়ে যেতে পারে। সেই সময়কে তুমি কিনা অধঃপতনে অন্ধকারে তলিয়ে যাওয়ার জন্য এই কাজ করছো। আমি আপনাকে 7 দিনের সময় দেব, এর বেশি নয়। চেহারায় তোমার শিক্ষার ছাপ, দৃষ্টিতে তোমার বুদ্ধির দীপ্তি, কিন্তু ভেতরটা কালো অন্ধকার। দেখো বাবা, তুমি যদি কারো ক্ষতি করো, তোমার মনের অজান্তে তোমার কতটুকু ক্ষতি হবে তা তুমি পরে বুঝতে পারবে। তোমার মতো সোনার টুকরো ছেলে কেন সর্বনাশের পথে চলেছো বাবা? আপনি ছাপোষে স্কুল মাস্টার, তাই আপনার ভালোর জন্যই বলছি, একটা ডিসিশন নিয়ে নেবেন। আমি 7 দিন পর আবার আসবো। দাঁড়াও, কিছু লোকের মনোবল এমনিতেই মজবুত থাকে, আর কিছু লোকের মনোবলকে তোমাদের মতো লোকেরা আরো মজবুত বানিয়ে দেয়। তুমি আমার ছেলের বয়সী হলেও তোমার কাছে আমি কৃতজ্ঞ যে তোমার হুমকি আমার সংকল্পকে আরো মজবুত বানিয়ে দিয়েছে। শুনে রাখো, এই জমিতে স্কুলই থাকবে, প্রয়োজনে স্কুল আরো বড় হবে, পাশে কলেজও হবে, কিন্তু দেশের লোককে নেশাখোর বানাবার জন্য কোনো অবস্থাতেই বসির বিঘার মতো লোকেরা এই জমিতে সিগারেটের কারখানা গড়ে তুলতে পারবে না। নাও গেট আউট এন্ড গেট লস্ট। জানো রহিমা, ছেলেটি ঠিকই আমাকে 7 দিনের হুমকি দিয়ে গেছে, কিন্তু চেহারা দেখে মনে হলো খুবই নিষ্পাপ। দেখলাম ওর চোখে মুখে একটা আগুন। ওই ছেলেটির নাম পরিচয় কি বাবা? ওর নাম করিম, রহিম, মুরাদ, আকাশ, যাই হোক না কেন, ওর আসল নাম মাস্তান। না না, এভাবে বলে না মা, দুনিয়াতে কেউ মাস্তান হয়ে জন্মায় না, তাই ওর আসল নাম গুন্ডা বা মাস্তান হতে পারে না। শাবাশ বাচ্চু, শাবাশ। 20 লক্ষ টাকার কন্ট্রাক্ট এত তাড়াতাড়ি সেরে আইলি। ওস্তাদ, তুমি তো জানো তোমার এই বাচ্চা কন্ট্রাক্ট জিততেও সময় নেয় না, আবার হারতেও সময়। তাইলে কি হাই যাইছস? হারিও নাই, জিতিও নাই, কেবল পরীক্ষা দিয়ে আসছি। তা পরীক্ষার ফলাফলটা কি, পাস না ফেল? 7 দিন পরে জানবা। হ্যাঁ, 7 দিন পরে জানো? এইটা আবার কোন জানাজানির মধ্যে পড়ে গেলাম। কই রে জানামা, আমার তো মাছ ধরার সময় হয়ে গেল। বাবা, শহরে যাবার দিন এলেই হলো, তোমারও মাথা খারাপ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে আমাদেরও পাগল বানিয়ে ফেলো। এখন বাজে মাত্র 9টা, আর বাস হলো সেই 11টায়। এখনই কিনা তুমি? আরে বুঝিস না কেন, স্কুলে মাস্টারদের বেতনের টাকা তুলতে শহরে যাচ্ছি। কত বড় জরুরি কাজ এটা। মাস্টারদের বেতনের টাকা যদি সময় মতো দিতে না পারি, তাহলে ওরা ছেলে মেয়েদের শেখাবে কি? অভাবের তাড়নায় মানুষের অনেক কিছু শেষ হয়ে যায়। আমি যাই যারা। দাঁড়াও, এনায়েতপুর হাই স্কুলকে গড়ে তোলার জন্য তুমি তোমার রক্ত পানি করে দিয়েছো। কখনো কি ভেবেছো এর বিনিময়ে কি পাবে? শিক্ষকদের কাজই হচ্ছে দান করে যাওয়া, বিনিময়ে কিছু গ্রহণ না করা। বাবা, অর্থবিত্ত আমাদের নেই, কিন্তু আমাদের বড় সম্পদ এই যে তুমি আমাদের বাবা। বাবা,
শহরে যাচ্ছ, সাবধানে থেকো, কারণ ওই শহরের একটি ছেলে এসে তোমাকে হুমকি দিয়ে গেছে। হ্যাঁ বাবা, আলী ঠিকই বলেছে। মারে, হুমকির কাছে মাথা নত করলে মাথা উঁচু করে মানুষ হওয়া যায় না, এ কথাটা চিরদিন মনে রাখিস। কই ছাড়া দাও। আসি এসো। আসি মা, আসি। আসি। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, স্কুলের জমি দখল করতে দেবে বলে তুমি আমার জীবনটা এভাবে নিয়ে নিলে বাবা? না, বিশ্বাস করুন, আমার গাড়ির ব্রেক ফেল করেছে। কিছু টাকার লোভে এই কাজটা করতে পারলে টাকা একদিন ফুরিয়ে যাবে, কিন্তু কিন্তু আমাকে মেরে যে ভুল তুমি করলে সেই ভুলের বোঝা সারা জীবন তোমার বিবেককে কুড়ে কুড়ে খাবে। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, হ্যাঁ? গুনার দুনিয়াতেই তো আমরা সবাই আছি। মানুষ বানাইয়া খেলছ যারে নিয়া, সেই মানুষ কেমনে গুনাগার। এই! একটা চাবি মাইরা দিমু ছাইরা, গুড় গুড় করবি জনম ভইরা। না 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 না, এটা ছিনতাইয়ের গুণা না, এটা চাঁদা তোলার গুণা না, এটা গাড়ি হাইজ্যাকের গুণা না। আজ এদের পাল্লায় পড়ে আমি একটা নিরাপরাধ মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। তাতে হইছেটা কি? হ্যাঁ, আরে 14 কোটি মানুষের দেশে মাত্র একটা লোক মারা গেছে, তাদের দেশের বোঝা একটু হালকা হইছে নাকি? আরে কারে কি মারছস বুঝলা যা, জীবনে অনেক কিছু আছে, হাসি কান্না আশা হতাশা এই সব মনে রাখলে তো তুই বাঁচতে পারবি না। যারা, আমি জানি কে বাবাকে খুন করেছে। কে? বাবার স্কুলের জমি দখলের যে ছেলেটি হুমকি দিয়ে গিয়েছিল, সেই ছেলেটি। আমার হয়ে কসম খা, বাবার সেই খুনিকে তুই যেভাবে পারিস খুঁজে বের করবি। মন্টু, এ কি কি হয়েছে দোস্ত? অ্যাক্সিডেন্ট। হ্যাঁ ভাই, অ্যাক্সিডেন্ট। মানে মানে ওই অ্যাক্সিডেন্টের পরে মন্টুর গলার আওয়াজ হয়ে গেছে শিলার গলার আওয়াজ, আর শিলার গলার আওয়াজ হয়ে গেছে মন্টুর গলার আওয়াজ। কি আজব কাণ্ড! দোষ, এখন আমার কি হবে? আকাশ ভাই, নারী হয়ে আমার একই লজ্জা। আর কিছু বদলায়নি তো দোস্ত? না 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 না, কিচ্ছু না। নাও, তোমার বাবার প্রভিডেন্ট ফান্ডের 1 লক্ষ টাকা। বড় সৎ মানুষ ছিলেন, টাকাগুলো কাজে লাগিও। আপনারা আপনারা কারা? আমার হাতে পিস্তল, ওদের হাতে চাকু, তারপর বুঝতে পারছো না? মানে এই, তুই কোন জামানার ছেলে? হ্যাঁ, এই জামানারই ছেলে, তবে তোমাদের চেয়ে অন্যরকম। আমরা জানি তোর কাছে অনেক টাকা, হয় টাকা দে না জান দে।
টাকাগুলো ফিরিয়ে দে। বলছিস কি আকাশ, বেহুশ হয়ে যাস? কেউ না, নিজে নষ্ট হয়ে গেছে বলে চিনতে পারে কে ভালো। ওর টাকার ব্যাগটা ফিরিয়ে দে। যদি না দিই তাহলে এই আকাশ তোর চিরদিনের শত্রু হয়ে যাবে। না না, আমার বাবার এই টাকার জন্য তোমরা বন্ধু থেকে শত্রু হও না। আমাদের শত্রুতা মিত্রতার জন্য তুমি এত ভাবছো কেন? এই জন্য যে আমার বাবা সারা জীবন বলে গেছেন, দুনিয়াতে হিংসা, বিদ্বেষ ও শত্রুতা মানুষকে অমানুষ বানায়, আর বন্ধুত্ব, ভালোবাসা ও প্রেম অমানুষকে মানুষ বানায়। ও আমার বন্ধু নয়, আমার অপকর্মের সঙ্গী। ও বুঝেছি, আপনি ওদের দলের তো। এত কথার কি দরকার? আমার বাবার সারা জীবনের উপার্জনের টাকা আপনারা সবাই ভাগ করে নিয়ে যান। কাজটা তুই ভালো করলি না আকাশ। আমার নাম সম্রাট, আমি তোকে দেখে নেব। ছেলেটা গেল কোথায়? আরে তুমি এখানে? আর আমি তোমাকে এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছি। কেন? কেন আবার? তোমার টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এই নাও। আমি আকাশ। আমি আলী। আমরা বড় খারাপ সময় জন্মেছি। আর তোমাকেও বলি, তোমার সাবধান হওয়া উচিত ছিল। এতগুলো টাকা নিয়ে একা একা বেরোনোটা ঠিক হয়নি। যাকে টাকাগুলো গুনে দেখো। গুনতে হবে না, এখন বলো কোথায় যাবে? ভেবেছিলাম টাকা উঠিয়ে রাতের ট্রেনে বাড়ি চলে যাব, কিন্তু তা আর হলো না। তাই কোনো একটা হোটেলে উঠবো। তোমার মাথা খারাপ হয়েছে? এত রাতে আবার কোন ছিনতাইকারীর পাল্লায় পড়বে? চলো আমাদের বাড়িতে চলো। তোমার বাড়িতে? হ্যাঁ, আমাদের বাড়িটা একটা হোটেলের মতো। মা বাবা নেই, আমরা শুধু দুটো ভাই বোন। আর জোরে না খালা আমাদের মায়ের মতো। আমার একটাই মাত্র বোন, যত রাতে হোক ভাইয়ের জন্য খাবার নিয়ে বসে থাকে। কলিং বেল টিপলেই দরজা খুলে দেয়। ভাইয়া, দেখ কাকে নিয়ে এসেছি। কি রে রিলি, কি হলো? না কিছু না, এসো ভেতরে এসো। এসো। ওর নাম আলী, খুব ভালো ছেলে। বেচারার বাবার টাকা ছিনতাই হয়ে গিয়েছিল, আমি উদ্ধার করে দিয়েছি। খুব ভালো করেছো ভাইয়া। আমি হাসান আলী মাস্টার। চেহারায় তোমার শিক্ষার আলো, দৃষ্টিতে তোমার বুদ্ধির দীপ্তি, আর ভেতরটা তোমার এত কালো অন্ধকার। যদি কারো ভয় বা চক্রান্তে ফেসে গিয়ে তোমার এই অধঃপতন হয়ে থাকে, তাহলে ঠিক ঠিক তোমার ওই যৌবনকে। আমাকে মেরে যে ভুল তুমি করলে, সেই ভুলের বোঝা সারা জীবন তোমার বিবেককে কুরে কুরে খাবে। আমি কেন খারাপ হতে গেলাম? আমি তো খারাপ ছিলাম না। আকাশ, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আমি আমি কেন খারাপ হয়ে গেলাম? কে বলেছে তুমি খারাপ? যতটুকু তোমাকে আমি দেখেছি, যতটুকু চিনেছি, আমি মুগ্ধ হয়েছি। তাই বিশ্বাস করতে পারি না তুমি খারাপ। ভাবতেও পারি না কি করে তুমি ওইসব বদ ছেলেদের সঙ্গে মিলেমিশে আছো। যদি তুমি আমাকে বন্ধু মনে করো, তোমার জীবন কাহিনীটা আমাকে খুলে বলবে বন্ধু। বন্ধু? তুমি আমাকে বন্ধু বললে? তুমি আমার জ্বালা যন্ত্রণার কথা জানতে চাইছো? যদি তুমি বলো, যদি তুমি আমাকে আপন মনে করো। একজন আদর্শ সন্তান ও ভালো ছাত্র বলতে যা বোঝায়, সবার চোখে আমি তাই ছিলাম। সেদিন আমার মাস্টার্স পরীক্ষার রেজাল্ট বেরোলো, আমি জানলাম আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এই খুশির খবরটা আমার ছোট বোন নীলিকে জানাবার জন্য আমি পাগলের মতো ছুটলাম। হাই ডার্লিং, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ রবিনা। দেখলে তো, এমন শুভ দিনে আমি প্রথম তোমাকে বরণ করতে এসেছি। বুঝলে তো, আমার মতো এমন আপনার কাউকে খুঁজে পাবে না। থ্যাংক ইউ। জমির আলীর আন্ডা বাচ্চাগুলা তোমার ডিস্টার্ব করতেছে তো? কোনো চিন্তা নাই জাকের মিয়া। হারামের পয়সা গাছ, গার্ড দিতে পারস না, আমার বডি গার্ড। ওই একটা চাবি মাইরা দেশে যা।
কি করলেন? দুটো মানুষকে মেরে ফেললেন? ডরাইছো? এইসব ফালতু বডিগার্ড আমার চাই না। আমার নাম তালুকদার, কারণ নাই নিস্তার। এই সওয়ালটা ফেরেশতার মতো আইসা আমার উপর ঝাঁপায় না পড়লে আজ তো আমি শেষ হয়ে গেছিলাম। অল্পের জন্য বাচ্চা গেলাম। তাই বলে দুটো মানুষকে আপনি মেরে ফেলবেন? আরে এইসব তুমি চাইয়া দেখো না, এই সব হইল আমার বাঁ হাতের ময়লা কাম। জেড, দাপট আর টেকার জোরে আমি বকলম, কিন্তু আমার মাইয়া ইংরেজি কয়, বাপেরে কয় ড্যাডি। এই যে আমি আজ তোমার কারণে অল্পের জন্য বাচ্চা গেলাম। আমার বাদ বাকি জীবনটা তুমি আমারে কর্জা দিলা, এই কর্জার সুদ কি নিবা? আমি সুদখোর নই। তুমি সুদ খাও না? আরে সারা দুনিয়ার মানুষ সুদ খাইতেছে আর তুমি সুদ খাও না? সুদ না খাইলে ভিক্ষা করতেই বড় বুঝা। আচ্ছা ঠিক আছে, সুদ না খাও, আমার সাহায্য করো, আমার পার্টিতে যোগ দাও। আপনার পার্টি মানে? আরে আরে আমার পার্টি তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পার্টি। কি নাই আমার পার্টির মধ্যে? মদ খোর আছে, খুনি আছে, গাঁজা খোর আছে, হিরোইন খোর আছে, তারপর এই কয়দিন আগে কি জানি বাইরেছে, তোমরা ইয়াং ছেলেরা জানো, কি জানি নাম মনে পড়ছে, ও ইয়াবা আছে। করুন তালুকদারের মুখের উপর যে আওয়াজ তোলে, তার আওয়াজ আমি জন্মের মতো বন্ধ করে দিই। এত বড় হিম্মত তুই পাইলি কই? থামছাও বোঝে না, কি কারবার। জেড, আজ বুঝেছি আমার পছন্দ তোমারও পছন্দ হয়েছে। তোমার পছন্দই আমার পছন্দ। ও তো খালি পছন্দের জিনিস না, হলো সোনা, সোনার টুকরা ছেলে। হ্যাঁ জেড, ভেবেছিলাম একটা অনুষ্ঠান করে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব, কিন্তু আকাশ আজ নিজের গুণে তোমার সঙ্গে পরিচিত হয়ে গেল। দেখ, আকাশ দারুণ ছেলে, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সব দিকে ওস্তাদ। লেখাপড়া, খেলাধুলা, শুটিং, রেসলিং, বক্সিং, মার্শাল আর্ট, সব দিকে ব্রিলিয়ান্ট। তাইলে তো আমার গোপন কারবারে এই বাচ্চাই হবে সোনাই সোহাগা। ছি রুবিনা, ছি! তোমার বাবা যে এত জঘন্য তা আমি জীবনেও জানতাম না। আসি। আকাশ, আকাশ শোনো, আকাশ। আকাশ, আকাশ, আকাশ যেও না প্লিজ। তুমি চলে যাও। নো আকাশ, নো, আমাকে ভুল বুঝো না। এতদিন তোমাকে বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝেছি তুমি তোমার বাপের মতো এতটা নীচ। আই হেট ইউ, আই হেট ইউ। আকাশ, স্টপ! আমি আপনাকে সার্চ করব। আমার অপরাধ না করলে কোনো অসুবিধা নেই। আপনি ভুল করছেন। তাহলে এটা কি? বিশ্বাস করুন, আমি নির্দোষ। নিশ্চয়ই এই কাজ কারো চক্রান্ত। আকাশ ঠিকই বলেছে স্যার, ও এমন কাজ করতেই পারে না। ইউনিভার্সিটির সেরা ছাত্র হিসেবে সবেমাত্র বেরিয়েছে, মনে ওর অনেক আশা, অনেক স্বপ্ন। হেরোইনের কেসে ফেসে গেলে ওর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। ওর জীবনটাকে এইভাবে ধ্বংস করে দেবেন না স্যার। পুলিশের কাজ শুরু হয় সন্দেহ দিয়ে আর শেষ হয় প্রমাণ দিয়ে। পুলিশ খুন? এ আপনি কি করলেন? আমার নাম সম্রাট, আমি কাজ করি কই না ফাটফাট। তোমাকে পুলিশ ফাঁসাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? অসম্ভব। নাও নাও, ধরো এটা। চলো। কোথায়? রুবিনার বাবার কাছে। কেন? একদিকে পুলিশ খুন আর একদিকে হেরোইন পাচার, তুমি কি বাঁচতে চাও না? কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি ওই তালুকদার আমাকে খাঁচা থেকে বাঁচিয়ে নিয়ে তার অপরাধের খাঁচায় আমাকে সারা জীবনের জন্য আটকে ফেলবে। আমি জানি কেউ না কেউ চক্রান্ত করে আমাকে বিপদে ফেলেছে, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো আমার হাতে কোনো সাক্ষী প্রমাণ ছিল না। তাই সেদিন থেকে ওই তালুকদার হয়ে গেছে আমার জীবনের চালক।
আর আমি হয়ে গেলাম তার সন্ত্রাসী জগতের ডান হাত। আমার অতীত হারিয়ে গেছে, ভবিষ্যৎ অন্ধকার, বর্তমানেরও নেই কোনো আশা ভরসা। আমি ভেসে চলেছি স্রোতের শ্যাওলার মতো, যার কোনো গতি নেই, লক্ষ্য নেই, ঠিকানা নেই। এই শহরবাসী, আমার চোখের ঘুম কেড়ে নিয়ে তোরা সবাই ঘুমিয়ে আছিস কেন? তোরা সবাই ঘুমিয়ে থাকলে আমার দুঃখ নেই। আমার দুঃখ যদি তোরা জানতে না চাস, তাহলে তোদের দুঃখ দূর হবে না। আমাকে যদি তোরা ঘুমোতে না দেস, তাহলে তোদেরকে আমি ঘুমোতে দেবো না। আর জবাব দে, এই দেশে এই সমাজে তোরা কি সবাই কষাই হয়ে গেলি যে কেউ কারো ব্যথা জানতে চাস না, কারো দুঃখ বুঝতে চাস না? আর যে ভালো তার উপর খারাপের জোর সবসময় খাটে না। সূর্যকে মেঘ কতক্ষণই বা ঢেকে রাখতে পারে। আপনার ভাইও তেমনি সূর্যের মতোই উজ্জ্বল। আমার ভাই ভাগ্যবান যে আপনার মতো একজন বন্ধু পেয়েছে। কি যে বলেন, এই বন্ধুহীন শহরে ওর মতো একজন বন্ধু পাওয়া তো অনেক বড় ভাগ্যের কথা। আকাশের মতো বন্ধু পেয়েছি বলেই তো এখন জোর দিয়ে ভাবছি ওর সাহায্যে এবার আমার প্রতিজ্ঞাটা পূরণ করতে পারবো। কিসের প্রতিজ্ঞা? একটা কঠিন প্রতিজ্ঞা আছে আমার, আপনাকে পরে খুলে বলবো। এত আপনি আপনি করছেন কেন? কি বলবো? তুমি বলতে পারেন না? আপনি আমাকে তুমি বললে আমিও তো আপনাকে তুমি বলার সাহসটা পেতে পারি। জি। কোনো কথা নয়, ভাইয়াকে বন্ধুত্ব দিয়েছো, আমাকে ভালোবাসা দাও। ভালো ভালো, খুবই ভালো, আর একটু এগোলে আরো ভালো। তুমি কি ভাবছো মন্টু ভাইয়ের কথা শুনে? ও কিছু না, অ্যাক্সিডেন্ট ওর গলার আওয়াজ বদলে গেছে। ভালো ভালো ভালো। কি ভালো মন্টু ভাই? এই যে লেকের হাওয়া খাওয়া ভালো, লেকের পারে বসা ভালো, বাদাম খাওয়া ভালো, চটপটি চা ফুচকা খাওয়া ভালো। তবে সবচেয়ে ভালো যদি পার্কে বসে দুজনের মনের কথা বলা যায়। বাকিটা আর বললাম না। আচ্ছা মন্টু ভাই, আপনি লেকের পাড়ে বসে কি বলেন আর কি করেন? বিয়ের আগে তোমার ভাবির সাথে ভালোবাসার কথা ফুরিয়ে গেলে এই পুরনো একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে বলতাম। আর এখন গলা বদলের পর কথা বলি কম, এটা ওটা খাই বেশি। কই গো, কোথায় গেলে? ফুচকা খাবে না? না মন্টু ভাই, এটাও ভালো। কি ভালো? এই যে আমাদের দরদি ভাবি ফুচকা নিয়ে ছুটে আসছেন সবার জন্য। হ্যাঁ ভালো, তবে আরো ভালো হতো যদি আকাশটা আমাদের সাথে থাকতো। কি ঘটনাটা কি? পাই কি তোর বোধ হয়েছে নাকি? আস্তানায় আসস না, কোনো খবর নাই, ফোন করি রিং হয়, আওয়াজই দেস না, তামসা বাড়ছে তোর। হ্যাঁ, এই চেঁচাবেন না, এখানে আসা ছাড়াও আমার অনেক কাজ আছে। ঠিক আছে ঠিক আছে, তুই তোর কাম কর, যখন সময় পাস তখন আসিস। তো একটা কথা মনে রাখিস, আমার এখানে আসতে গিয়া যদি তোর পায়ে গোদ হয় আর সেই গোদের উপর যদি বিষ ফোড়া হয়, হ্যাঁ, সেই বিষ ফোড়া তো আমারই কাটতে হইব নাকি? আমি এখন যাচ্ছি। আরেকটা কথা মনে রাখিস, যত কামই করস না কেন একটা কথা ভুইলা যাইস না। একটা কথা মনের মধ্যে মোহরের মতো বান্ধায় রাখিস, তুই কিন্তু আমার হাতের কবজার মধ্যে বন্দি। একটা চাবি মাইরা দিমু ছাইরা গুড়গুড় করে ঘুরবি জলম বইরা। বেশি নাচা নাচি কেটে নাচ না, ভুইলা যাইস না হেরোইনের মামলার কথা, ভুইলা যাইস না পুলিশ খুনের কথা। তোর এই জীবনটা আমারই কর্জা দেওয়া। আকাশ,
আকাশ দাঁড়াও, দাঁড়াও, আমার কথা শোনো। আকাশ, আকাশ দাঁড়াও, আমার কথা শোনো প্লিজ। কেন, কেন তুমি আজকাল আমাকে এত এড়িয়ে চলো? আমার কাছে কি তোমার কিছুই চাওয়া পাওয়ার নেই? আছে, তোমার আর তোমার বাবার কাছে আমার মতো মানুষের একটাই জিনিস পাওয়ার আছে, আর সেটা হচ্ছে সর্বনাশ। নাও গো এন্ড গেট লস্ট। তোরা কি চাস? প্রতিশোধ। মিস্টার আকাশ, অ্যাক্সিডেন্টের পর আলীর পা সিরিয়াসলি ড্যামেজ হয়ে গেছে। তাকে সুস্থ করার জন্য যে হাই ট্রিটমেন্টের প্রয়োজন তা এই দেশে সম্ভব নয়। তার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। তাই পাঠান ডাক্তার সাহেব, লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, যেখানে হোক ওকে পাঠান। কিন্তু বিদেশে চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হবে, প্রায় 15 লক্ষ টাকা। বন্ধু, তুমি কার ছবি দেখছো? আমার বোনের ছবি। যদি কিছু মনে না করো, দেখতে পারি ছবিটা? দেখবে? নাও। কাঁদছো কেন আলী? কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আকাশ, আমি বাঁচবো তো? বাঁচবে না মানে? তোমাকে আমরা ভাই বোন মরতে দিলে তো? তোমাকে না, তোমাকে আমার মারতে ইচ্ছে করছে। আজ তোমার বদলে এখানে আমার পড়ে থাকার কথা ছিল, কিন্তু আমার অসুস্থতা, আমার যন্ত্রণা সবকিছু তুমি নিজে সহ্য করেছো। তাতে কি? বন্ধুর জন্যই বন্ধু বাঁচে, আবার বন্ধুর জন্য মরতে পারলে তো তার জীবন সার্থক হয়। কিন্তু আমি আমি অন্তত আর কিছুদিন বাঁচতে চাই। আমাকে বাঁচিয়ে তোলো, দোহাই তোমার, আমাকে বাঁচিয়ে তোলো। আলী, কি হয়েছে তোমার? যদি আমি না বাঁচতে পারি
তাহলে আমার দুঃখী পরিবার বাঁচবে না, আর আর আমার জীবনের একটা বড় ওয়াদা পূরণ হবে না। তার মানে কি তোমার ওয়াদা? কোথায় তোমাদের পরিবার? আকাশ, আমার সব কথা তোমাদের বলি বলি করে বলা হয়নি, আর বলবো কখন? সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল, কিন্তু কিন্তু এখন দারুণ সময়। আমি আমি যদি আর না বাঁচি, তাহলে আমার এই কথাগুলোর সাক্ষী তুমি। প্লিজ আলী, সবকিছু খুলে বলো। বলছি, আমি এক সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। এনায়েতপুর হাই স্কুলের হেডমাস্টার হাসান আলী ছিলেন আমার বাবা। আমার বাবাকে জানি না কোন সে হৃদয়হীন, কোন সে পাষাণ, কোন সে অমানুষ আজ থেকে 3 মাস আগে শহরের রাস্তায় নির্মম ভাবে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। তাই শহরে আসার সময় আমি আমার মা আর বোনের মাথায় হাত রেখে কসম খেয়েছি, যে শত্রু আমাকে পিতৃহীন এতিম বানিয়েছে, যে আমাদের পরিবারের সর্বনাশ করেছে, তাকে পাতাল থেকে হলেও খুঁজে বের করব আমি। কিন্তু বন্ধু, আমার একটাই ভয়, ওই শত্রুকে খোঁজা পর্যন্ত যদি আমি না বাঁচি। তোমার কিচ্ছু হবে না আলী, চিকিৎসার জন্য তুমি বিদেশে যাবে, নিজের পায়ের উপর তুমি আবার দাঁড়াবে। যতদিন তুমি না ফিরে আসছো, ততদিন তোমাদের পরিবারের জন্য এই হতভাগাকে কিছু দায়িত্ব পালন করতে দাও। ভাইয়া, এই গহনাগুলো বিক্রি করলে বিদেশে আলীর চিকিৎসার কোনো অসুবিধা হবে না। তোর সব গহনা তুই দিয়ে দিবি? যদি আলীকে জীবনে না পাই, তাহলে গহনা দিয়ে আমার কি হবে? ভাইয়া, আমার জীবনে আলী সবচেয়ে বড় অলংকার। কিন্তু ভাইয়া, আমাদের টাকা দিয়ে বিদেশে চিকিৎসার জন্য যেতে আলী রাজি হবে তো? রাজি না হলে রাজি করাতে হবে। তোমাদের জন্ম থেকে আমি এই বাড়িতে আছি, কিন্তু এত বছরেও আলীর মতো এমন দরদি ছেলে তোমার জীবনে আমি দেখিনি। আলীর সঙ্গে পরিচয় হওয়ার আগে তুমি কি ছিলে, আর এখন কি হয়েছো? আলীর আত্মত্যাগের কোনো তুলনা নেই। তারপর আলীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়ে আকাশ নিজে চলল এনায়েতপুরে এক অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে। সে জানে না তার সামনে কি অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তুমি জি। তুমি আলীর বন্ধু না? আমাকে আপনি চিনেছেন মা? দেখো তো, ছেলেকে মা চিনবে না, এটা কোনো কথা হলো? আলী সব চিঠিতে আজকাল তোমারই কথা, তোমারই ছবি। কি যে জাদু করেছো আমার ছেলেকে। থাক বাবা, থাক, বেঁচে থেকো। তুমি কাঁদছো বাবা? না মা, ও কিছু না। তুমি হঠাৎ আসলে, আলী কোথায়? বুলবুলি, ও ঘরটা খুলে দে মা। এসো এসো বাবা। শহরে আলীর জন্য তুমি যা করেছো, আলী আমাকে সবই জানিয়েছে। তোমাকে বাঁচিয়ে রাখুন, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু বাবা, তুমি যেভাবে আসবে, আলী তোমাকে কিছুই জানায়নি? না, মানে হঠাৎই আলী আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, ঘরে এসো। এই নিন আলীর চিঠি। ও আচ্ছা। এই ঘরে আলীর বাবা থাকতেন। তার মৃত্যুর পর আলী থাকতো। আজ থেকে তুমি থাকবে। তুমি এমন সময় এলে যখন আমরা পথের ফকির হয়ে গেছি। ওই দেখো, আলীর বাবার ছবি। জানি না কোন অমানুষ তাকে গাড়ি চাপা দিয়ে কাপুরের মতো পালিয়ে গেছে। ওকে যদি কোনোদিন সামনে পেতাম, তাহলে তাকে জিজ্ঞেস করতাম, বল আমাদেরকে পথে বসে তুই কি পেয়েছিস? বসো বাবা, বসো।
সালাম নিও। কয়েকদিন তোমাদের চিঠি লিখতে পারিনি বলে মনে কিছু করো না। আমি ভালোই আছি। বিশেষ জরুরি কাজে আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না মা, কদিন আকাশ আমাদের বাড়িতে থাকবে, পরে বিস্তারিত জানাবো। ইতি, তোমার আলী। আলী ভাই চিঠিতে কি লেখছে খালাম্মা? জরুরি কাজে বাইরে যাচ্ছে, আর আকাশ কিছুদিন আমাদের এখানে থাকবে। বাহ, খুব ভালো হইব। আলী ভাইয়ের বন্ধুটারে আমার খুব পছন্দ হয়েছে। তা তো বুঝলাম, ছেলেটা এত দূর থেকে এলো, টানাটানি সংসার, মাসেরও শেষ, কি দিয়ে যে একটু মেহমানদারি করি। মা, হুম, আলী আসার সময় কিছু টাকা দিয়েছিল, হ্যাঁ নিন। ও বুলবুলি, কাউকে বাজারে পাঠা, আর খবর নিতে যারা এখন অফিস থেকে আসছে না কেন। ওই সামরি, মৃধা কোথায়? হ্যাঁ, আরে ওই কথা কি কানে যায় না? এই মৃধা, তোমার এই কোম্পানিতে এই মেয়েটা কেডা? হ্যাঁ, তমিজ মাইয়া রাখছো? তুমি কি ভুলে গেছো তোমার এই কোম্পানির এই জায়গা আমি দখল করে দিছিলাম? মাপ তালুকদার হুজুর, মাপ। মাপ? আগে কও, এই মাইয়ার বেয়াদবে কি শাস্তি দিবা? শাস্তি তো সব আপনার হাতে হুজুর, আপনি দিন। এই মাইয়াটাকে এনায়েতপুর হাই স্কুলের হেডমাস্টার হাসান আলীর মেয়ে জারা হাসান। ও হাসান আলীর মাইয়া, যারে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট থেকে জানি মাইরা গেছে। এই মাইয়া, তুই কি জানস আমি তোর গ্রামের খোলা হাটে নিলাম করতে পারি, কিনতে পারি, বেচতে পারি, জানস তুই? হ্যাঁ জানি, আরো জানি। আমার বাবাকে তুমি কিনতেও চেয়েছিলে, বেচতেও চেয়েছিলে, কিন্তু কোনোটাই পারোনি। তাই বুড়ো আঙুল চুষতে চুষতে তোমার পোশাক কুত্তারা কা পুরুষের মতো পালিয়ে গেছে। এই মাইয়া, এই চেঁচাবি না। খবরদার, আমার ফেরেস্তার মতো বাবাকে যদি আর একবার গালাগাল করিস, তাহলে তোকে আমি কুকুর বানিয়ে ছাড়বো। মৃধা, জি, তুমি তোমার এই কোম্পানিতে কি তামসা সাজায় রাখছো? তুমি কি চাও তোমার এই কোম্পানি আমি আইসকার মধ্যে লাঠি উঠাই? না হুজুর না, ও কাজ করবেন না। আপনারা কি জিনিসটা আমি চিনি। তাই নাকি? জি। হ্যাঁ, আমারে উঠাও। এক কাম করো, এই বিয়াদব মাইয়াটারে কও আমার পাও ধইরা মাপ চাইতে, তা না হইলে আমি কিন্তু তোমার পেটে লাত্তি মারুম। আর তোমার পেটে লাত্তি মারলে গরিব কর্মচারীরা তোমার লাইতে হুতায় হালাইব। তোমার সাথে কও। বোন, তোমার জেদ তো তুমি দেখালে। তুমি কি চাও তোমার একা জেদের জন্য আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে পথে নামি? এই দুর্মূল্যের বাজারে চাকরি হারিয়ে আমরা সবাই বেকার হয়ে যাই? তালুকদার হুজুর সবই করতে পারেন। কি পারে? পানিকে পাথর বানাতে পারে, পাথরকে সাগর বানাতে পারে। তা হয়তো পারেন না, কিন্তু তিনি এমন সব কাজ করতে পারেন যা অনেকে ভাবতেও পারে না। তাই বলছি বোন, আমাদের মুখের দিকে চেয়ে, আমাদের সন্তানদের কথা ভেবে তুমি তালুকদার হুজুরের নিকট মাপ চেয়ে নাও। ঠিক আছে, আপনাদের সবার যখন এই ইচ্ছা। মা, জীবনে কোনোদিন কারো কাছে মাথা মতো করবি না।
মরে যাবি তবুও না, এই কথাটা মনে রাখিস। তোর নাপাক পা আমি স্পর্শ করব না। আমার বেয়াদবির জন্য যদি চাকরি যায় তাহলে আমার একার যাবে, অন্য কারো না। অন্য কারো যদি তুই ক্ষতি করিস তাহলে মনে রাখবি, আজ থেকে যে আগুন তুই লাগাবি সেই আগুনে শুধু আমি একা পুড়ব না, তোকেও পুড়তে হবে। তালুকদার হুজুর, আপনি আমাদের বাবা, আপনার অপমান আমার অপমান, আপনি সবকিছু আমার উপর ছেড়ে দিন। মৃধা, আমার লগে যারা বেয়াদবি করে, আমার লগে যারা বেয়াদবি করে তারা বেশি দিন বাঁচে না। জি জি জি। কত সুন্দর সে তো জানো না, তুমি কত সুন্দর সে তো জানো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জারা হাসান, আলির বোন। আমি আপনার পরিচয় দিতে হবে না। আলীর চিঠিতে আপনি এতটাই পরিচিত হয়ে গেছেন যে মনে হয় আপনি আমাদের এই সংসারে অনেক দিনের চেনা। আপনি কার ফটো দেখছিলেন? আমি একজনকে কল্পনা করছিলাম। আপনি তো ভালো ক্যাসেটে নিয়ে এসেছেন, সুন্দর গান। শুনুন, আগে খেয়ে নিন। খাওয়া আর গান দুটো একসাথে চলে না। ক্যাসেটটা বন্ধ করুন। চলুন, আপনার খাবার রেডি ওই ঘরে। আসুন। আরে করছেন কি? যা দিলাম পুরোটা খেতে হবে কিন্তু। আশা করি আমাদের এই গরিব বাড়ির খাবার যতই সাধারণ হোক আজকে পেট ভরে খেতে পারবেন। সরি। সরির কি আছে? কতদিন এমনি করে কাউকে খাওয়াইনি। বাবাকে খাওয়াতাম, আলীকে খাওয়াতাম, আজ অনেকদিন পর আপনাকে পেলাম। প্লিজ খান। আপনি খাবেন না? আপনি যদি বেশি করে খান তাহলে মনে হবে আমারও খাওয়া হয়ে গেছে। অবাক হবেন না, আমি এভাবেই কথা বলি, এই জন্য অনেকে আমাকে পছন্দ করে না। আমি তো শুনেছি আপনি এখানেই আশেপাশে কোথাও চাকরি করেন। কিছুক্ষণ আগে পর্যন্ত করতাম, আপনিও এলেন আর চাকরিটাও আজই চলে গেল। তাহলে তো আমি আপনার জন্য আশীর্বাদ নই। আশীর্বাদ না অভিশাপ সেটা তো পরে বুঝবো। তবে মনে হয় চাকরিটা চলে গিয়ে ভালোই হয়েছে, কারণ যেখানে মান সম্মান নেই সেখানে চাকরি করে কি লাভ? কেন, কি হয়েছে? সে অনেক কথা, পরে বলবো। আপনি বাইরে থেকে এসেছেন, আজই যদি আমাদের সমস্ত সমস্যার কথা আপনার উপর চাপিয়ে দেই তাহলে আপনি হয়তো রাতেই পালাবেন। তার চেয়ে আমার ভাই আলীর কথা কিছু বলুন। ও তো আপনার সঙ্গেই আছে। কেমন আছে বলুন তো? আলী? আকাশ, 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 আমি হাসান আলী মাস্টার। তোমার মতো পাপী এই দুনিয়ায় কি কেউ আছে? আমাকে খুন করে আমার ছেলেকে বিপদে ফেলে নিজের সব পাপ লুকিয়ে কত নিশ্চিন্তেই আবার আমারই সংসারে তুমি ঠাঁই করে নিয়েছো। কিন্তু মনে রেখো, শেষ পর্যন্ত তার ঢাকা থাকবে না। তোমার মুখোশ একদিন খুলে যাবে। সেদিন কি হবে তোমার জবাব আমার এই দরিদ্র সংসারের কাছে, যারা তোমাকে বুক উজাড় করে ভালোবাসা দিচ্ছে? আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই, তবু আমি পাপ মোচন করার জন্যই আপনার সংসারে এসেছি মাস্টার সাহেব। আমি বলেছিলাম না তোর বিবেক একদিন তোকে কুড়ে কুড়ে খাবে? এবার বুঝবি বিবেকের দংশন কত নিষ্ঠুর। না না, এখানে আমার পাপ মোচন হবে না, এখানে আমি শান্তি পাবো না। যতদিন এই সংসারে থাকবো ততদিন এই সংসারের দুঃখিনী মা আর সবার মেয়েটাকে আমি ধোঁকা দেবো। ততদিন মনে হবে আমি জাহান্নামের আগুনে জ্বলছি। এই জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই। হ্যাঁ, আজ রাতে এখান থেকে পালাতে হবে। শুনুন,
কোথায় যাচ্ছেন? ইয়ে না মানে ও বুঝেছি, ঘেমে গেছেন। কি আর করা যাবে, আমাদের গরিবের বাড়িতে শহরের মতো তার এয়ার কুলার নেই। না মানে আপনি এত রাতে এখানে কি করছেন? কি আর করব, বাবা মারা যাওয়ার পরে আমাদের এ বাড়িতে সবারই চোখের ঘুম চলে গেছে। আকাশ, আকাশ, কি হয়েছে বাবা? কোথায় গেল? হ্যাঁ ওর কাছে মাপ চা। আমার মাফ করে দাও বোন। বল কে তোদেরকে পাঠিয়েছে, বল। মৃদা হুজুর। ভেবেছিলাম চলে যাব, কিন্তু না, আমি যাব না। তুমি পাশে নেই, তাই এক একটা দিন আমার কাছে মনে হয় এক একটা যুগ। এনায়েতপুর থেকে আকাশের কোনো খবর এসেছে? হ্যাঁ, খুব ভালো আছে আমার ভাইয়া তোমাদের বাড়িতে। তোমার মা বোন ওকে আপন করে নিয়েছে। একটা চিন্তা দূর হলো। এবার বলো তুমি কেমন আছো, এখন কি করছো? এখন এখন এখানে শ্রাবণ মাস, আর শ্রাবণ এলে শুনেছি যারা যাকে ভালোবাসে তার কথাই নাকি মনে পড়ে। এই রিক্সা থামো। হাসান আলী মাস্টারের বাড়িটা কোন দিকে? মানুষের কণ্ঠ কই থেকে আইলো? হায় হায়, আমার কি ভূতে ধরলো না পেট নিতে ধরলো? হায় হায়, আমি তো আর বাঁচুম না। ও ভাই আমার বাঁচান, আমার পেট নিতে ধরছে দিনে দুপুরে, আমি আর বাঁচুম না ভাই, আমি মরে যাবো, আরে কই আমি আর কি? মরে যাবো। হ্যাঁ? আরে আমি তো মেয়ে মেশে গলা কথা কইলাম। আল্লাহ আল্লাহ বাঁচাও, এই, এই, আল্লাহ বাঁচাও, আল্লাহ। এই রিক্সাওয়ালা, আরে আখেরি জামানা, পুরুষ মানুষের কণ্ঠে মাইয়া মানুষের মতো কথা। আমি না বললাম তো, আর আমি তো কথা কইলাম মাইয়া মানুষের কণ্ঠে। তোর কোনো অসুবিধা আছে হরার পর? হাসান আলী মাস্টার সাহেবের বাড়ি, এই বাড়ির এই পেছনের বাড়িটা। এই জান স্যার জান, আমার লেগে একটু দোয়া করে। শালার পুত। আমার ভাড়াটা দিয়ে যান। জান জান, আমি মনে হয় মাইয়া মানুষ। ওই মাইয়া, আমার লাগে বিয়ে হইবা? তুই শালার পুত, যা। মুশকিল দিলাই। কোন বাড়িটা জানি কইলো? এই অচেনা জায়গায় মেলি গলা নিয়ে জানি কার সামনে পড়ি। ঠিক আছে শালা, বেশি বিপদে পড়লে এই কাগজগুলি হইব আমার ভরসা। মুয়া। আপনি? অধমের নাম মন্টু। কোত্থেকে আসছেন? ঢাকা থেকে। কিছু মনে করবেন না, আপনি কি বোবা? আপনি বোবা না? তাহলে কি? কথা বলতে প্রবলেম আছে,
তবে আপনি এখানে কি চান? আকাশ আমার বন্ধু, তাকে চাই। ও, এই কথা আগে বলবেন তো। আসুন আসুন, আমি জারা হাসান, মাস্টার সাহেবের মেয়ে। আসুন। দেখেই চিনেছি। আপনি যখন আকাশ সাহেবের বন্ধু, তাহলে তো আমার ভাই আলীকে অবশ্যই চেনেন। কেমন আছে ও? আসুন। আরে মন্টু, তুই এখানে কখন এলি? এই তো এখনই। বলুন তো আপনার বন্ধুর কি হয়েছে? কথা বলতে নাকি প্রবলেম? কি রে, কি হয়েছে তোর? তোমার মতো বন্ধুর চিঠি পেয়েছি বলে এমন গলা নিয়ে শ্বশুরের হুকুমকে ড্যাম কেয়ার করে এখানে চলে এসেছি। তাহলে তোর প্রেস্টিজ পাংচার হবে বলে তুই এই পথ ধরেছিস? হ্যাঁ, এখন দেখছি ঠিক পথে ধরেছি। বাপরে বাপ, ঢুকে কার সামনে এসে পড়েছি। মেয়ে তো নয়, একেবারে উকিল। খালি জেরা করে। কিন্তু খুব ভালো উকিল। সে তো বুঝতেই পারছি। এমন উকিলের হাতে দিয়েছো যখন মামলা, তখন তোমার রক্ষা নেই। এ কি, আপনি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, না, মানে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ওর গলার আওয়াজটা বদলে গেছে, তাই কথা বলতে লজ্জা পায়। আরে লজ্জা পাওয়ার কি আছে? গলার আওয়াজই তো বদলে গেছে। মন্টু ভাইয়ের মনটা তো আর বদলে যায়নি। কথা না বললেও আমি বুঝেছি, মন্টু ভাই দিলদারিয়া মানুষ। একমাত্র তুমি না তো, মানে আপনি আমাকে চিনলেন। আরে আপনি কেন মন্টু ভাই? তুমি বলেছেন তুমিই বলুন। আমি তো আপনার বোনের মতোই। থ্যাংক ইউ বোন, আজ থেকে তুমি আমার বোন। কই, কে এসেছে? আসসালামু আলাইকুম খালাম্মা। ঘাবড়াবেন না মা, এটা ওরই গলা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তুমি যখন আকাশের বন্ধু, তখন নিশ্চয় আমার আলীকেও চেনো। চিনি মানে? আলীর কাজেই তো আমি এখানে। ও, এই নিন আলীর চিঠি, ও, আচ্ছা। আর এই নিন আলীর মাল সামানা। আচ্ছা। হ্যাঁ, মা, আমার সালাম নিও। আল্লাহর রহমতে ও তোমার দোয়ায় আমি ভালো আছি। কাজ এখনো শেষ হয়নি বলে বাড়ি ফিরতে আমার আরো কিছুদিন সময় লাগবে। আশা করি আকাশ এখনো আমাদের বাড়িতেই আছে। মাগো, আকাশের মতো ছেলে হয় না, সাগরের মতো বড় ওর মনটা। এমন মনের একটা বন্ধু পেয়েছি বলে আমার জীবনটা ধন্য। ও যতদিন আমাদের বাড়িতে থাকবে, তোমরা ওর দিকে খেয়াল রাখবে। ধরো। কি খবর? ভালো খবর। ভালো খবর হইলে এরকম পিছলে পড়লাকে? অতি খুশিতে যেমন চোখে পানি এসে যায়, তেমনি অতি খুশিতে হাঁটতে হাঁটতে পাও পিছলে যায়। খোঁজ খবরটা কইবেন। তালুকদার হুজুর, আমার লোকাল মাস্তান পার্টি ছেলে পেলেদের দিয়া হাসান আলীর মাস্টারের মেয়েকে এমন শিক্ষা দিয়েছি, এমন শিক্ষা দিয়েছি, এমন শিক্ষা দিয়েছি, এই নিয়ে 3 বার কইছো। এবার আসল খবরটা কও। যে কথা বলা দূরে থাক, জীবনে আর মাথা তুলে তাকাতেই পারবে না। বুঝবে, আপনি হলেন। আমার নাম তালুকদার, আমার হাত থেকে কারো নাই নিস্তার। কিন্তু মিশা কথা বলে নিস্তার পেয়ে গেছি। ওই দিকে কি দেখো? বেআক্কেল। আমার দিকে দেখো। না না, আমি দেখছিলাম না, ভাবছিলাম। কি ভাবতাছিলে? স্কুলে জমিটা কবে দখল করে দেবেন? এদিকে পার্টি আমার জান খারাপ করে ফেললো। লোক পাঠিয়ে বলছে, টেলিফোনে বলছে, মিয়া 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে গেলা, জমি দখল আইব কবে? হালাল টাকার খোটা দাও আমারে। হ্যাঁ, তালুকদার কারো কামের কন্ট্যাক্ট নিয়ে কন্ট্যাক্ট ফেল করে নাই। সবাই হিলাই দিছি না? হিলাই দিছি কিনা কও? হ্যাঁ দিছেন। আকাশ ফেল করছে, আর আকাশ নাকি আজকাল নিজের কাম কাজ নিয়ে ব্যস্ত আছে। উয়া নিয়ে চিন্তা করবা না। আরে আমি কি আকাশের উপর ভর কইরা এত বড় মাস্তানি দল চালাইতাছি? হ্যাঁ, কি কও? নতুন একটা দল করছি,
হেরাই যাইব স্কুল দখল করতে। মাস্টার তো শেষ, বাঁচাবো কেটা? কি তামসা দেখতেছ? স্কুলের পুরা এলাকা আমরা দখল করে নিছি। এবার চায়ের গোনার আগে সবাই এই এলাকা ছেড়ে চলে যাও। 1 2 3 4। কোন বাপের পুতের ঘাড়ে দুইটা মাথা আছে যে হাসান আলী মাস্টারি স্কুল দখল করতে আসছে? আই মিয়া, দিকদারি হেও না। তোমার ঘরে কয়টা মাথা যে তালুকদারের বাহিনী চ্যালেঞ্জ করতে এসো? ও তালুকদার, তাহলে তোরা তালুকদারের নতুন বাহিনী? ঠিক আছে, আজ তোরা আমাকে চিন, আমিও তোদেরকে চিনি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র কে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মা, ওরা পারেনি, ওরা পারেনি মাস্টার সাহেবের স্কুল দখল করতে, পারেনি মাস্টার সাহেবের স্মৃতিকে ধ্বংস করতে, পারবেও না। আমি জানি বাবা, আমি জানি। ওগো, তুমি নেই, কিন্তু তোমার দায়িত্ব পালন করে তোমার এই স্মৃতি যেন স্কুলকে রক্ষা করেছে তোমার আরেক ছেলে আকাশ। ওকে তুমি ওপার থেকে দোয়া করো। বাবা, জানি তুমি দুদিনের জন্য এসেছো, কিন্তু আজকের ঘটনার পর বুকে বড় আশা নিয়ে তোমাকে অনুরোধ করছি, হাসান আলী মাস্টারের আদর্শকে বাঁচানোর জন্য, তার স্বপ্নকে সফল করার জন্য এই স্কুলে একজন মাস্টারের চাকরি তুমি নেবে বাবা। এত বড় ভাগ্য আমার, হাসান আলী স্যারের স্কুলে চাকরি পাবো আমি? হ্যাঁ হ্যাঁ বাবা। দেখ শুনি কারবারটা,
হালার পুত্র করে পাঠাইলাম এক কামে, হয়ে গেছে আরেকটা কুত্তার সাবেরা মাস্টারি করতে পাঠাইছি। তোরা এক কাম কর, নাচ, ভালো করে নাচ, আমি একটু আনন্দ পাই। তোর অবস্থা কি? রে গালটার একটা পুতা দিয়ে সেচ্চা দিছে। তোর অবস্থা কি? আরে দাঁতটা ফালাই দিছে। গরমের দিনে গেন্ডুরি কামড়াবি কেমনি? হ্যাঁ, তোর অবস্থা মোটামুটি। তোর অবস্থা কি? রে চোখ কুটারে ভালো মতো গুটাইছে। চোখ ডাক্তারের কাছে যা, নইলে মানুষে কানা কইব। আমার কাছে আসতে গিয়ে তুমি বারবার থেমে যাও কেন? আমার কাছে আসতে আসতে তুমিও তো থেমে যাও। ছাড়ো। এই স্বপ্ন আমি কেন দেখলাম? না না, আমি যে পাপী, আমি যে খুনি, এমন স্বপ্ন দেখার কোনো অধিকার আমার নেই। আকাশ, নিজের সাথে কেন এত প্রতারণা করছো? পাপী খুনি যাই হও, তারপরেও এটাই সত্যি তুমি যারাকে ভালোবাসো। না না না, ভালোবাসতে চাইলেও আমি যারাকে ভালোবাসতে পারি না। মানুষ যা চায় সেটাই তার স্বপ্নে আর কল্পনায় ভেসে ওঠে। যারাকে তুমি চাও, যারাকে তুমি চাও, যারাকে তুমি চাও। আরে আপনি কি করছেন? দেখছেন না সোয়েটার বুনছি। হ্যাঁ, জীবনে সবাই তো কিছু না কিছু বোনে। চাষি ফসল বোনে, আর প্রেমিক প্রেমকে বোনে। আমিও তো কিছু না কিছু বুনছি। আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমারও আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? কি কথা? কি কথা? কি কথা? কি কথা? কি কথা? এই অঞ্চলে মৃধার প্রতাপ শেষ হয়ে গেছে। আপনার বাড়িতে ওই বেগানা যুবক পোলাটা বেগানা যুবক? আকাশ থেকে পড়ছেন মনে হয়। কবে থেকে নিজের পোলাও? কবে আপনি তারে জন্ম দিছেন? কই থেকে এক পোলা হুট করে আইসা আপনার বাড়িতে জামাই সাইজে বসলো? আজকে সে মানুষ পাঠাচ্ছে, কালকে স্কুল দখল করতেছে। কি হইতেছে সব? আপনার স্বামী কত কষ্টের মরা মরছে, সেই কথা কি আপনি ভুলে গেছেন? আপনি কি চান আপনার পরিবারে এমন করে জায়গা দেন যে আপনার পরিবারের জন্য আর এক সর্বনাশের কারণ হয়ে যেতে পারে? আপনি ভুল বলছেন মৃধা সাহেব। যে ছেলেটি আমার বাড়িতে এসেছে সেই ছেলেটি আমার আলীর বন্ধু। বন্ধু নাকি অন্য কিছু? একটা অবিবাহিত যুবক পোলা কি করে আপনার বাড়িতে থাকে, সেইখানে আপনার নিজের অবিবাহিত একটা যুবতী ভাই আছে? শুনে রাখেন, আমরা এই সমাজে বাস করি, তাই এই সমাজের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। সমাজ? হাসান আলী মাস্টার স্ত্রীকে সমাজ দেখাতে আসবেন না মৃধা সাহেব। সেদিন কোথায় ছিল আপনাদের সমাজ, যেদিন আমার স্বামীকে একটা অজানা ঘাতক গাড়ি চাপা দিয়ে মেরেছিল? আমার স্বামীর মৃত্যুর পর আমরা খেয়ে আছি না না খেয়ে আছি তা কোনদিন জানতে এসেছেন? আমার মেয়ে আপনার কোম্পানিতে চাকরি করতে যে অপমানিত হয়ে ফিরে এসেছে, সেদিন কোথায় ছিল আপনার বিচার? আমার মেয়ের উপর কারা গুন্ডা লেলিয়ে দিয়েছিল, সেদিন কোথায় ছিলেন আপনি মৃধা সাহেব? আমার স্বামীর এত স্বাধীর গড়া স্কুল যখন গুন্ডারা আবার দখল করতে যাচ্ছিল, তখন একটি ছেলে এসে দাঁড়িয়েছিল সেই স্কুল রক্ষা করার জন্য। সেখানে কোথায় আপনারা তাকে বাহবা দেবেন? কিন্তু না, তার
আমার বদলে আপনার প্রশ্ন তুলছেন? মা, আর বলবেন না। জানি আমার জন্য আজকে আপনাদের এত কথা শুনতে হচ্ছে। আপনাদের সংসারে দুঃখের অভাব নেই মা, তাই আমি আপনার কাছে জোর হাতে অনুরোধ করছি, আমার জন্য আর দুঃখ বাড়াবেন না। মা মরা ছেলে আমি জীবনে কোনোদিন আমার মায়ের আদর পাইনি। আমি আপনাদের কথা দিচ্ছি মা, যতদিন না আমাকে মুক্তি দেবেন ততদিন আমার দায়িত্ব ছেড়ে আমি কোথাও যাব না। যান মৃধা সাহেব, আপনি আপনার সমাজে গিয়ে এই পরিবারকে যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই অভাগী মায়ের পাশে তার এই সন্তান অবশ্যই থাকবে। আকাশ, ছেলেটার নাম আকাশ। আমার ভাই শোনা তো কি কথা শুনাইলাম মৃধা, তুমি তো আমার কানের মধ্যে গরম সীসা ঢেলে দিলা। কেন হুজুর, কেন? এইটা যদি তুমি বুঝতে পারতা তাইলে তো তুমি আমার জায়গায় থাকতা, আমার আন্ডারে থাকতা না। এখন আমার সাফ সাফ কথা শুনে যাও। আমার কয়েকজন লোক লইয়া কাইলে এনায়েতপুর রওনা হয়ে যাও, ওরা দেখে আসুক কে আকাশ। কিন্তু হুজুর, একটা কথা কি বলতে পারি? এই আকাশ নামটা শুই না হঠাৎ আপনি এত অস্থির হয়ে গেলেন কেন? মনে হয় আকাশ শুধু একটা নাম না, আপনার কাছে একটা ইলেকট্রিকের কারেন্ট। মৃধা, তুমি হইয়া যাও সিধা। আমি সিধাই আছি হুজুর, আর তাই সিধাই আপনার কাজ করতে যাচ্ছি। আমার নাম তালুকদার, কারণ আইন স্তর। এবার আমাদের প্রশ্ন উত্তরের পালা। তোমাদের মধ্যে কারো মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, আমি উত্তর দেব। বলো শাকিল, তোমার প্রশ্ন করো। স্যার, যদি কোনো মানুষ অপরাধ করে পরে তার নিজের ভুল বুঝতে পারে এবং ভালো হতে চায়, তাহলে কি তাকে অপরাধী বলা হবে? আজ তো ক্লাস শেষ, তোমার এই প্রশ্নের উত্তর আমি অন্যদিন দেব। আকাশ, এই মাসের স্কুল টিচারদের বেতনের টাকাটা তুলে আনার জন্য তোমাকে যে একটু ঢাকায় যেতে হয়। ঠিক আছে স্যার, যাব। এই নাও চিঠি, আমি সব রেডি করে রেখেছি। আমি তাহলে আসি স্যার। আকাশের মতো একটা সোনার টুকরা ছেলেকে আমরা এই স্কুলের টিচার হিসাবে পেয়েছি। আজ যদি হাসান স্যার বেঁচে থাকতেন তাহলে তিনি যে কত খুশি হতেন। এমন একজন আদর্শবান টিচারের সন্ধানে তিনি সারাটি জীবন করেছেন, যে তার অনুপস্থিতিতে তার এই সাধে করা স্কুলের হাল ধরতে পারে। আপনার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? মানে বলছিলাম কবে ফিরবেন? আহা, কতবার আর বলবো, দুদিনের জন্য শহরে যাচ্ছি, মঙ্গলবারই ফিরে আসবো। এখন জানতে পারি এই একই কথা জান। ভাইয়া, কাঁদছো কেন ভাইয়া? কি হয়েছে তোমার? বলো, আমাকে খুলে বলো ভাইয়া। আমি তোমার একমাত্র বোন ভাইয়া, আমার কাছে খুলে না বললে কার কাছে বলবে? এই দুনিয়ায় আমার পাপের কি কোনো ক্ষমা আছে? কি এমন পাপ করেছো যার ক্ষমা হতে পারে না? তুই আমার বোন, তাই তোর কাছে আমার সব পাপের ক্ষমা আছে। ভাইয়া, আমি তোর ভাই, একটা পাষণ্ড, একটা নিরীহ নিরপরাধ মানুষকে আমি গাড়ি চাপা দিয়ে খুন করেছি। শুধু তাতেই ক্ষান্ত হয়নি, যে লোকটাকে আমি খুন করেছি তার একমাত্র ছেলে আমাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে দুটি পা হারিয়েছে। তুমি কার কথা বলছো ভাইয়া? আলী। তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি এতই জঘন্য আর পাপী যে যাদের সংসারে সবচেয়ে বড় সর্বনাশ করেছি, যাদের জীবনে আমি সবচেয়ে বড় দুঃখ দিয়েছি, তারাই আজ আমাকে সবচেয়ে বেশি সুখ দিয়েছে। তারাই আজ আমাকে মায়ের বাঁধনে বেঁধে ফেলেছে। আলীর মা, যে আমাকে নিজের ছেলের মতো বুকে টেনে দিয়েছে। আলীর বাবা মাস্টার সাহেব, যাকে আমি খুন করেছি, তারই নিজের হাতে করা স্কুলের সব দায়িত্ব এখন আমার হাতে।
আর আলীর বোন যারা, যার জীবনে আমি হয়ে গেছি সবকিছু। এখন এখন তুই বললি আমি কি একের পর এক পাপ করে যাচ্ছি না? আমি বেশি কিছু জানি না, তবে এতটুকু শুনেছি, পাপ বা অপরাধ করার পর সেই পাপী বা অপরাধীর মনে যদি অনুশোচনা আসে, তাহলে তাকে পাপী বা অপরাধী বলা যায় না। অনেকদিন বিপথে চলার পর তুমি আবার পথে ফিরে এসেছো। বাবা, তোমার হৃদয়, মন, কর্তব্য যেদিকে তোমাকে ডাকে তুমি সেদিকে ফিরে যাও, আর পেছনে ফিরে তাকিও না। খালা, বিধাতার হাতে তুমি অপরূপ সৃষ্টি, তোমার অঙ্গ জুড়ে ঝরে যে ফাগুনে ফুল ভরা বৃষ্টি। আপনি কার ফটো দেখছিলেন? আমি একজনকে কল্পনা করছিলাম। তুমি কত সুন্দর সে তো জানো না, কখনো কি আয়নাতে মুখ দেখো না। কি বললে? আকাশকে মা বুকে টেনে নিয়েছে? আকাশ বাবার স্কুলের দায়িত্ব নিয়েছে? হ্যাঁ জনাব, পানি আরো অনেক দূর গড়িয়ে গেছে। শুধু কি তাই, তোমার বোন জারার সঙ্গে ভাইয়ার দুধ চাই। বলতে লজ্জা লাগছে, বুঝে নাও। বুঝেছি, যেমন তুমি আর আমি, তেমনি যারা আর আকাশ। প্লিজ আকাশকে একটু ফোনটা দাও না। দিচ্ছি। ভাইয়া, সিঙ্গাপুর থেকে আলী। হ্যালো আলী, তুমি এখন কেমন আছো? আমি জানি তুমি এখন সুস্থ এবং যে কোনো দিন ফিরে আসছো। আমি আজই স্কুলের টাকা তুলে গ্রামে ফিরে যাচ্ছি। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, মা ভালো আছে, যারাও ভালো আছে। আমার ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। তুমি চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নিয়েছি। বন্ধু, বন্ধু কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আকাশ, আকাশ। প্লিজ আলী, প্লিজ বলো, তুমি কাঁদছো কেন? দুঃখী ছেলে আমি, একসাথে এতগুলো খুশির খবর পেয়েছি, আজ আমি কাঁদবো না? আমাকে কাঁদতে দাও বন্ধু, আমাকে কাঁদতে দাও। তুই বেঁচে আছিস? তোর জন্য আজ আমার জীবনে সবকিছু উলটপালট হয়ে গেছে। তোর জন্য আমি তালুকদারের হাতের পুতুল হয়ে গেছি। আমার সোনালী ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। বল তুই কে? বল হারামজাদা, তুই কে? বল। বলছি বলছি, আসলে আমি নকল পুলিশ। নকল পুলিশ? তাহলে তুই কেন বলেছিলি তুই আসল পুলিশ? বল, কেন ভাসিয়েছিলি? তালুকদারের কথাই আমি করেছি। তালুক, তুমি এই লোকটাকে খুন করলে কেন? তুমি কি তালুকদারের লোক? না, তাহলে কে তুমি? আমার নাম জীবন। যেদিন আমি তালুকদারকে মারতে গিয়েছিলাম সেদিন তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার জীবন বাঁচিয়েছিলে। বলো, তালুকদারের সাথে তোমার কিসের শত্রুতা? সে আমাকেও তোমার মতো নকল পুলিশ দিয়ে চক্রান্তের ফাঁদে ফেলে তার হাতের পুতুল বানাতে চেয়েছিল। আমি বিদ্রোহ করে এসে আজ ফেরার হয়ে ফিরছি। আমার মনে একটাই আগুন, তবে আমি তালুকদারের হায়নাদের বদলা নিতে পারবো। তোমার আর আমার ইতিহাস একই রকম। তবে এসে হাত মেলাই আর তালুকদারের অবৈধ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিই।
ওরে বাবা রে, জলদি চা বানাই কর। বসেন ভাই। চল। চাঁদা দিচ্ছেন কেন? তুমি জিগাইতেছো যারা দেই কেন? নিজের হিস্টোরি ভুলে গিয়া সাধু সাজ বাড়াইছো। এখনো সাধু সাজতে পারিনি, তবে সাজার চেষ্টা করছি। দেখো বাবা, তুমি তো সবই জানো, আমাকে ব্যবসা চালাই তৈল ওই মাস্তানগো চান্দা দিতে হইব, আর চান্দা না দিলে ব্যবসা বন্ধ করে পথে বসতে হইব। হ্যাঁ, বন্ধ করে দিন ব্যবসা, বন্ধ করে দিন কারবার। দেশের সব জায়গাতে বন্ধ লেগেই আছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, হাসপাতাল বন্ধ, রেশন বন্ধ, পানি বন্ধ, বিজলি বন্ধ। বন্ধ করে দিন জীবনের সব প্রয়োজন। মাস্তান গুন্ডারা এসে ধমক দিলে ঘর থেকে বেরোনো বন্ধ করে দিন। যা বন্ধ করা উচিত তা আপনারা করছেন না। এই যে আপনারা চাঁদা দিচ্ছেন তা বন্ধ করার জন্য কেউ এগিয়ে আসছেন না। মনে হয় এই সময় মায়েরা তাদের সন্তানদের দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছে। এই জন্য আমাদের জীবন বন্ধ হয়ে গেছে। জানেন এগুলো কি? এ হচ্ছে 5টি আঙ্গুল। 5 আঙ্গুল 5 জায়গায় থাকলে এর কোনো মূল্য নেই, কিন্তু 5টি আঙ্গুল একত্রিত করে যদি একটি মুষ্টি বাড়ায় তাহলে একটি শক্তির সৃষ্টি হয়। এই শক্তি যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসী কেউ আপনাদের ত্রিসীমানায় আসতে পারবে না। যদি আসেও তারা কেউ আপনাদের ঘামে যারা মেহনতের পয়সা নিয়ে যেতে পারবে না। তাই বলুন, আজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস বন্ধ, গুন্ডামি বন্ধ, মাস্তানি বন্ধ। আন্দোলন, হরতাল, তামসা, হ্যাঁ? আমার কুত্তা আমারই কামড়াইতে চায়। ড্যাড, তোমার কথায় আমি অনেক ছেলের মতো আকাশকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। আর যদি আকাশ বেশি বাড়াবাড়ি করে তাহলে ড্যাড, ওকে যে করে হোক তুমি আমার কাছে নিয়ে এসো। আমি ওর নাম, ওর ফোর ফাদারের নাম ভুলে দিতে না পারলে আমি তোমার মেয়েই নই। এইটা তুই কি মন কথা কইলি মা? তুই হারলেও আমার মাইয়া, জিতলেও আমার মাইয়া। তুই অন্য মানুষের মাইয়া হইলে তোর মায়ের চরিত্র সম্বন্ধে মাইছে কলঙ্ক দিব না? হ্যালো, কে? তোর আজরাইল। তোর মতো পাপীর চেনার কথা নয়, তবে যে আওয়াজ তোর কানে পরিচিত সেই আওয়াজ তোকে শোনাচ্ছি। শোন। বড় সাইজের আওয়াজ মনে হইল। শোন, তোর বেআইনি অস্ত্রের গোদাম শেষ হওয়ার আওয়াজ। অন্যের পুত, এই সব আওয়াজ শুই নাই আমি পাট্টি বানাইছি। এবার শোন, তোর কুকর্মের ড্রাগের রাস্তাটা শেষ হওয়ার আওয়াজ। এইবার মনে হয় একটা বড় ধরনের চাবি মারলি। এবার শোন, তোর চোরা কারবারের সাম্রাজ্য চূর্ণ বিচূর্ণ হওয়ার আওয়াজ।
ওই আকাশের বাচ্চা, তোরা জমিনে পাইলে এমন চাবি মারুম, বুন বুন করে ঘুরতে ঘুরতে আবার মায়ের পেট ঠান্ডায় যাবি। আরে এতদিন পর ধরা পড়ছে রে। ভাই অগরে আর মারিস না, তাইলে মইরা যাইব। ওই আতরওয়ালি, তুই কিন্তু রেডি থাকিস, আর তোর ব্যবস্থা পরে করতাছি। হারাম খোরের বাচ্চা, জীবন তুই অনেকবার আমার জীবন নিতে চাইছিলি, কিন্তু পারস নাই। আমি তালুকদার, কারণ নাই নিস্তার। এইবার তার আমি কি করুম তুই জানাস না। আমি তারে মাইরা ফেলাম। আতরে খাস। কি মন লাগলো তোরেও একই তাবিজ পিন্দামু। আমি তালুকদার, কারণ নাই নিস্তার। এইবার দেখবি তালুকদার কেমন চাবি মারে। ওই সম্রাট, আইজরে মারণের কাম নাই। ওর হায়াত আমি একদিন বাড়ায় দিলাম, কাইলরে আমি শেষ চাবি মারুম। তুমি কেন আমাকে ঘৃণা করো? আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি জানো না আকাশ। আমি যে শুধু তোমাকেই চাই। গ্রামের ওই মেয়েটির মধ্যে তুমি এমন কি দেখেছো, এমন কি আছে ওর মধ্যে যা আমার নেই? আকাশ, আমার মনে হয় আমার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসে না, ভালোবাসতে পারে না। এই আকাশ, তোর সাথে আমার অনেক দিনের হিসাব নিকাশ আছে, আজকে সেটা চুকিয়ে ফেলবো। রুবিনা, রুবিনা, তুমি কি করলে? আকাশ, আমি সত্যি তোমাকে রুবিনা, ভালোবাসি। রুবিনা, মারে, এটা তুই কি করলি? আকাশ, তুই যেখানেই যাস, যেখানেই লুকাস, তোর বাসন নাই। আমি তালুকদার, কারণ নাই নিস্তর। সরি স্যার, একটু আটকে গিয়েছিলাম, তাই দুদিন দেরি হলো। ওকে আকাশ, নো প্রবলেম। এই অল্প কয়দিনে তুমি স্কুলের জন্য যা কিছু করেছো, তাতে এই দুদিনের দেরি কিছুই না। আমরা জানতাম তুমি ঠিকই নিয়ে আসবে। যা বলে গেলাম ভুলবেন না। এই চল। দাঁড়াও। বলো,
আমার ছেলে কোথায়? বলো, আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো? বলো আমার আলী কোথায়? বলো আমার আলী কোথায়? মা, আলী আছে। আছে? কোথায় আছে? বিশ্বাস করুন মা, বিশ্বাস করে তো তোমাকে আমি এ বাড়িতে ঠাঁই দিয়েছিলাম। বিশ্বাস করে তো তোমাকে আলীর ভাই বানিয়ে আমার আরেক ছেলে হিসেবে এই বুকে টেনে নিয়েছিলাম। বিশ্বাস করেছিলাম বলেই তো যারার সঙ্গে তোমার মেলামেশায় আমি কোনো আপত্তি করিনি। তোমার উপর দুঃখিনী মায়ের এত ভরসা, এত বিশ্বাস, তার বুকে তুমি এভাবে ছুঁড়ে মারতে পারলে? তুমি এত বড় মিথ্যেবাদী! বলো, বলো তোমার কি ক্ষতি করেছি আমি? কি ক্ষতি করেছে আমার ছেলে ও মেয়ে? স্বামী হারাবার পর এই পরিবারের কাছে একমাত্র আশার আলো ছিল আলী, তাকে তুমি গায়েব করে দিয়েছো। বলো, আর কোন নতুন সর্বনাশা খেলা খেলতে এই বাড়িতে ঢুকেছো তুমি? বলো, জবাব দাও। দোহাই মা, দোহাই আপনার, একবার শুধু বলুন কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আজ আপনি আমাকে এসব প্রশ্ন করছেন? প্রশ্ন আরো আছে আকাশ সাহেব, যার জবাব আপনার কাছে নেই। আপনার কালো অতীতকে লুকিয়ে রেখে নিজের স্বার্থকে হাসিল করার জন্য আমার ভাইয়ের বন্ধু সেজে এই বাড়িতে আপনি জায়গা করে নিয়েছেন। বলুন, তাও মিথ্যে? আপনার জীবন বাঁচাতে গিয়ে আমার একমাত্র ভাই আলী দুটি পা হারিয়ে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে। বলুন, তাও মিথ্যে? শহরে মাস্তানি গুন্ডামি করতে করতে থানার খাতা যখন আপনার বিরুদ্ধে নালিশে ভরে গেছে, তখন পুলিশের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এই গ্রামে এসে আপনি আত্মগোপন করেছেন। রুবিনা নামের একটি মেয়েকে আপনি আপনার ভালোবাসার জালে আটকেছিলেন, কিন্তু আপনি এত নীচ, এত জঘন্য যে সেই মেয়েটিকে ভালোবাসার নামে প্রতারণা করে শেষ পর্যন্ত তাকে আপনি খুন করেছেন। বলুন, তাও মিথ্যে? আজ আপনার সব মুখোশ খুলে গেছে আকাশ সাহেব। আমি স্পষ্টবাদী মেয়ে, তাই স্পষ্ট করেই বলে দিতে চাই, পুরুষের জীবনে প্রেম হয়তো একটা আবেগ, এই এসে এই যায়, কিন্তু নারীর জীবনে প্রেম হচ্ছে তার সারা জীবনের ইতিহাস। আর আমার জীবনে সেই ইতিহাসকে বদলানোর অধিকার আমি কাউকে দেইনি, এমনকি আপনাকেও না। জানি না কেমন পিতামাতার সন্তান আপনি, মনে হয় খুব চতুর আপনার পিতামাতা, তাই তো বারবার চেহারা পাল্টিয়ে এখনো টিকে আছেন। কিন্তু আমার পিতামাতা আমাকে একটা কথাই শিক্ষা দিয়েছে, আর তা হলো অপরাধীকে কখনো প্রশ্রয় দিতে নেই। আপনার মতন একজন জঘন্য অপরাধীকে আমি এবং আমার মা কখনোই প্রশ্রয় দেব না, ক্ষমা করব না। আমরা এখনই আপনাকে পুলিশের হাতে তুলে দেব। আপনাদের প্রশ্নের জবাব যখন আমি দিতে পারিনি, তাহলে নিশ্চয়ই আমি অপরাধী। তাই আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। মা, মা, তুমি কেমন আছো মা? মা, যারা, আলী, আকাশ, বন্ধু, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে Yes, my friend. আমি একদম ভালো হয়ে ফিরে এসেছি, আমার আর কোনো প্রবলেম নেই। কি হয়েছে আকাশ? তোমার চোখে পানি? মা, আকাশের কি হয়েছে? কি ব্যাপার আকাশ? যারা, ও একটা গুন্ডা বদমাশ মাস্তান। চুপ! আকাশকে তুই এতগুলো কথা বলার সাহস কোথায় পেয়েছিস? আকাশকে তুই কতটুকু চিনিস? আমার যত চেনার আমি চিনেছি। বন্ধুত্বে অন্ধ হয়ে তুই নিজেই হয়তো অনেক কিছু ওর সম্বন্ধে জানিস না। যারা, চেঁচাবি না। তোর বন্ধুর আসল চরিত্র কি তালুকদারের লোক বৃদ্ধা এসে আমাদের সবকিছু জানিয়ে গেছে। দরকার হলে তুই গিয়ে জেনে নিস। চিনিস সেই যুবককে? আকাশ, যার নাম শহরে যখন গিয়েছিলাম বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে আর বাবার খুনিকে খুঁজতে, সেই সময় একদল গুন্ডা ছেলে এসে আমার সবকিছু কেড়ে নিচ্ছিল। তখনই এই আকাশ এসে আমাকে বাঁচিয়েছিল। তারপর থেকে ও আমার বন্ধু হয়ে গেছে। মাগো, আমার এই পা দুটো যখন শেষ হয়ে গিয়েছিল, তখন এই আকাশ আমাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল পায়ের চিকিৎসার জন্য। আমাকে বাইরে পাঠিয়ে আমাদের সংসারে হাসি ফোটানোর জন্য আমার কথা সে এখানে এসেছে। কিন্তু তুই ওর অতীত জানিস? জানি মা, জানি। ও দারুণ ভালো ছেলে,
কিন্তু তালুকদারের চক্রান্তে ওর জীবনটা তছনছ হয়ে গিয়েছিল। আমার সাথে পরিচয় হওয়ার পর ওর আবার নতুন জন্ম হয়েছে। মা, ওর জীবনে এত দুঃখ যে ওর দুঃখের কাহিনী শুনতে শুনতে একসময় তোর চোখের পানি ফুরিয়ে যাবে, কিন্তু তখন ওর দুঃখের কাহিনী শেষ হবে না। আকাশ, আলী আমার এক ছেলে, তাই তার কথার পরে আর কোনো কথা বলতে চাই না। শুধু একটি কথা বলতে চাই, তুমি যদি আমার আরেক ছেলে হয়ে থাকো তাহলে আমাকে ছুঁয়ে কসম করো আমার স্বামী খুনিকে তুমি খুঁজে বের করবে। মা, আপনার মাথা ছুঁয়ে কসম করলাম, যতদিন মাস্টার সাহেবের খুনিকে খুঁজে আপনার সামনে হাজির না করি ততদিন আপনাদেরকে এই মুখ আমি দেখাবো না। জাহান্নামের যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। আকাশ, আমরা কোথায় যাচ্ছি? কিছু বলছো না কেন? আকাশ, আকাশ, এই কি তোমার আসল চেহারা? আমার আসল চেহারা চেনার ক্ষমতা তোমার নেই, কারো নেই। ভাবি, ভাবি, হাসান স্যারের খুনি পুলিশের হাতে ধরা পড়েছে। আল্লাহ, এ কি খবর তুমি শোনালে? যে খবরের জন্য আমরা এতদিন থেকে অপেক্ষা করছি, সে খবর এতদিন পর তুমি শোনালে। আলী, মা, এক্ষুনি চলো মানুষরূপী জানোয়ারটার কাছে। যে খুনি আমাদের এত বড় সর্বনাশ করেছে তার কুৎসিত চেহারা একবার দেখতে চাই। চল, চলো মা। খুনি, আমরা তোর মুখ দেখতে চাই। দেখা তোর মুখ, আমরা কতটুকু তোকে ঘৃণা করতে পারি। না, 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 এ আমার বাবার খুনি হতে পারে না। যা বলার কোর্টে গিয়ে বলবেন। আমার বুকটা ভাঙ্গা দিলি কেন? এতে তুই কি সুখ পাইলি? তোর কারণে আমার মাইয়াটা মারা গেছে। এখন তোর একটা চাবি মেয়েরা দিব সাইডা গুড় গুড় করবি জনম বইরা। তুই আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস, তোকে আমি শেষ করে ফেলবো। সম্রাট,
এতক্ষণে একটা কামের মতো কাম করছস। এতক্ষণ তো খেলার ট্রেনিং চলতেছিল, এখন জমবো আসল খেলা। এই, তোর হিরো নিয়ে আইছে। আরে গিয়া কও আমি ফাঁসে গেছি, ও জানি তারা বাসায়। আরে কও এই লেবিউ, তুই ওরা ভালোবাসাস তাই নে? তুই আমার এই গালে একটা থাপ্পড় মারছিলি, থাপ্পড়ের জায়গাটা এখনো চুলকায়। মেলা ডাক্তার দেখাইছি, মলম লাগাইছি, চুলকানি যায় না। নাই, চুলকানি নাই। তালুকদার! আর একটা আঘাত যদি ওকে করবি তাহলে তোর তালুকদারি আমি শেষ করে দেবো। কেন? তুই আর ভালোবাসস, তোর কষ্ট হয়, হ্যাঁ? তাহলে আরেকটা মারি। কারণ এই আসামি হচ্ছে সমাজের এক নষ্ট যুবক, ভয়ঙ্কর সন্ত্রাসী। তাই সে সুযোগ পেয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে তার সন্ত্রাসী দলবল নিয়ে পালিয়ে গেছে। আকাশের মতো যুবকদের কারণেই এই সমাজের সুখ শান্তি উধাও হয়ে গেছে। এদের কারণে মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটায়। এই সন্ত্রাসীদের কারণে সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজ থেকে সমূলে না সরালে দেশে সমাজে স্বাভাবিক অবস্থা কখনো ফিরে আসবে না। মহামান্য আদালত, ইউর অনার, আসামিকে জেরা করার জন্য আপনার কাছে অনুমতি চাইছি ইউর অনার। অনুমতি দেয়া হলো। মহামান্য আদালত, কাঠগড়ায় দাঁড়িয়ে আজ আমি কোনো মিথ্যা কথা বলবো না। আমার মায়ের গর্ভের কসম, আমার দেশের মাটির কসম, আমার বিবেকের কসম। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, মাস্তানি করেছি, চাঁদাবাজি করেছি। কিন্তু কেউ কি জানতে চেয়েছে অপরাধ জগতে পা বাড়াবার আগে আমি কি ছিলাম? আমিও তো দেশের সোনার সন্তানদের একজন ছিলাম। কারা কেড়ে নিয়েছে আমার সোনার এই স্বপ্নের সেই উজ্জ্বল সম্ভাবনা? এই সমাজ, এই সমাজ, এই সমাজ কে টেনে এনেছে আমাকে বিপথে, অপরাধের অন্ধকার জগতে? তালুকদার, যদি বড় কোনো পাপ করে থাকি তা হচ্ছে ফেরেশতার মতো মানুষ হাসান আলী মাস্টারকে তালুকদারের চক্রান্তে পড়ে মাতাল হয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তাকে আমি মেরে ফেলেছি। হুজুর, তাকে আমি মেরে ফেলেছি। মাস্টার সাহেব মরার সময় বলে গিয়েছিলেন বিবেকের বোঝা সব সময় আমাকে তাড়াই করবে। তার কথাই সত্য হয়েছে হুজুর। হাসান স্যার সারাটা জীবন মানুষ গড়েছেন,
আর তালুকদার সারা জীবন মানুষকে নষ্ট করেছে। তাই হুজুর, হাসান স্যারকে মারার অপরাধে আপনি আমাকে কঠোর শাস্তি দিন, আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন হুজুর, আমাকে ফাঁসি দিন। অর্ডার অর্ডার অর্ডার। কোর্ট আগামী রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। ইওর অনার, এই মামলার চূড়ান্ত সাক্ষ্য দেওয়ার জন্য আমি হাসান আলী মাস্টারের পরিবারকে কাঠগড়ায় জেরা করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। আপনি হাসান আলী মাস্টারের স্ত্রী আমেনা বেগম? জি, সামনের কাঠগড়ায় দাঁড়ানো যুবকটিকে আপনি চেনেন? চিনি। কে সে? আমার ছেলের বন্ধু, আমারও ছেলে। মিথ্যে কথা বলছেন আপনি। সে আপনার স্বামী খুনি। না না না, আমি বিশ্বাস করি না। কাঠগড়ায় দাঁড়ানো ছেলেটি আমার স্বামীকে খুন করতে পারে না, কিছুতেই না। আপনি আসুন। আমি আলী, হাসান আলী মাস্টারের ছেলে। আমার মা যা বলেছেন তার সঙ্গে আমি একমত। কাঠগড়ায় দাঁড়ানো ওই যুবকটি আমার বাবাকে খুন করতে পারে না, সে খুনি নয়। আপনি যারা হাসান? জি, আমার বড় পরিচয়, আমি হাসান আলী মাস্টারের কন্যা। ও, পিতার জন্য যখন আপনার এতই গর্ববোধ, তাহলে তো আপনি বলতে পারবেন কে আপনার বাবাকে খুন করেছে? পারবো। তাহলে বলুন, কাঠগড়ায় দাঁড়ানো ওই আসামি কে? আমার বাবার খুনি। মহামান্য আদালত, আমি যা বলছি তা সত্যি। আকাশ নিজেও তা স্বীকার করেছে, সেই হাসান আলী মাস্টারের খুনি। আমার মা আর ভাইও সত্যি কথা বলেছে যে আকাশ আমার বাবাকে খুন করতে পারে না, এবং আমিও বলছি আকাশ আমার বাবাকে খুন করতে পারে না। অবজেকশন ইওর অনার, মিস জারা হাসান নিশ্চয়ই স্বাভাবিক নন, তাই তিনি আবল তাবল কথা বলছেন। হুজুর, আমি সত্যি বলছি। আমার বাবাকে যে গাড়ি চাপা দিয়ে মেরেছে সে ছিল একজন সন্ত্রাসী, তার মধ্যে ছিল এক নরপশু। কিন্তু কাঠগড়ায় যে আকাশ দাঁড়িয়ে আছে সে এক ভিন্ন মানুষ। অন্তরের নরপশুকে খুন করে আজ সে প্রকৃত মানুষ হয়ে এখানে এসেছে। হুজুর, আমার বাবা মারা যাওয়াতে আমাদের পরিবার যে যন্ত্রণার মধ্যে কাটিয়েছে তা আমি আপনাকে বোঝাতে পারবো না। তবু আমি বলছি, আমাদের অতি দুঃখের মাঝে এই আকাশই ছিল আমাদের সান্ত্বনা। আমার বাবার স্বপ্নের গড়া স্কুল সেই রক্ষা করেছিল। আমার বাবা বলতেন, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। তাকে শুধরানো যায়। আকাশ নিজেই শুধরে গেছে, তাই তার অপরাধের চেয়ে ভালো কাজ বড় হয়ে উঠেছে। অর্ডার অর্ডার। আমার বিচারক জীবনে এই আসামি আকাশ এক আশ্চর্য দৃষ্টান্ত। সে খুনি, তা সে স্বীকার করেছে। কিন্তু তার এই খুনের জন্য যে পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেই পরিবারের সবাই বলেছে এই আসামি খুনি নয়। আসামি আকাশ কর্তৃক সংগঠিত হাসান আলী মাস্টারকে হত্যার বিষয়টি রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণ করিতে ব্যর্থ হইলেও আসামি আকাশ তার কৃত অপরাধের বিষয় প্রকাশ্য আদালতে স্বীকার করায়। তাকে হাসান আলী মাস্টারকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে হত্যার দায়ে দণ্ডবিধির ৩০৪-এর ক ধারা মতে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হইল।